আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদেরকে দেশের মানুষ বাটপার মনে করে। বাংলাদেশ টু চাই, সংস্কার চাই, পরিবর্তন চাই, দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে কেনা। এই স্লোগানগুলো আপনি দেখবেন, এর মানে কি এই এই স্লোগানের মধ্যে আরো নির্বাচন নাই? আছে, কিন্তু এই নির্বাচনটা তারা অনেক কম্প্রিহেন্সিভলি চায়, সংস্কারের মধ্যে চায়। অতএব সেই গণ অভ্যুত্থানের চাওয়া। কেন মনে হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ যে নির্বাচিত সরকার আসলে তারা সংস্কার করবে না বা বিচার বন্ধ করে দেবে? এটি এটি মনে করার কি কারণ আছে? মানে সংস্কারটা যদি বিএনপি যেমনটি বলছে চলমান প্রক্রিয়া, জি বলবেন। এটার একটা বড় কারণ হচ্ছে আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদেরকে দেশের মানুষ বাটপার মনে করে। আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনৈতিক দল, আমার আমার বিভিন্ন বক্তব্যের নিচে এগুলো লেখা থাকে যে ভাই আপনারা তো বাটপারি করেন, আপনারা চলেন কিভাবে, আপনাদের তো কোনো ঘোষিত আয় উপার্জন নাই, আপনারা এটা করেন কিভাবে, ওইটা করেন কিভাবে। রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষ বিশ্বাস করে না, এবং এটার খুব মানে মানে বাস্তবিক কারণ আছে। এবং এখনো আমরা যারা সারা দেশে রাজনৈতিক কর্মী, এরা হচ্ছে লোকালি সবচেয়ে বড় চাঁদাবাজ, বাটপার, গুন্ডা, বদমাইশ হিসেবে পরিচিত। তাহলে এইসব কারণে যেটা হয়েছে, আমাদের মতো এক দুজন স্বচ্ছ মানুষ, ভালো মানুষ আছে, মনি আপাদের মতো ক্লিন ইমেজের মানুষ আছেন, কিন্তু আমাদেরকে ওভারঅল রাজনৈতিক যে কমিউনিটি, পলিটিক্যাল কমিউনিটিকে দেশের মানুষ অসৎ, চোর বাটপার হিসেবে চেনে। তারা জানে যে আমরা রাজনীতিবিদরা তদবির করে খাই, বাণিজ্য করে খাই, কমিটি বাণিজ্য করে খাই। আমাদেরকে মানুষ অসৎ মনে করে, আমাদেরকে মনে করে যে এরা সব হারামখোর। এখন এইটা আমাদের 53 বছরের কামাই। আমি সাডেনলি তো দাবি করলে হবে না যে ভাই আমি ভালো মানুষ, আমি সৎ মানুষ, আমি হালাল উপার্জন করে খাই, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার প্র্যাকটিস আছে, এটা বললে লাভ হবে না। তো রাজনীতিবিদদের সাথে জনগণের এই দূরত্বটা কিন্তু তৈরি হয়েছে। এই দূরত্বটাকে আমরা যদি মানে স্বীকার না করি, দূরত্ব তৈরি হয়েছে, পরবর্তীতে এই দূরত্বটা আমরা গুছাইতে পারবো না। এবং যে যে কারণে 16 বছরে আমাদের আন্দোলনে আমরা যে এত লড়াই করলাম আমাদের সামর্থ্যের জায়গা থেকে, আমাদের পাশে জনগণ এই লেভেলে এসে কেন দাঁড়ায় নাই, এটা কিন্তু আমাদেরকে মূল্যায়ন করতে হবে। কেন ছাত্রদের ডাকে কোটি কোটি মানুষ রাস্তায় নামলো, কিন্তু আমাদের রাজনৈতিক দলের ব্যানারে আমরা মিছিল মিটিং করলাম, পুলিশ পিটায়, আমাদেরকে মারে, গুম খুন করে, কেউ পাশে এসে দাঁড়ায় নাই তো। অতএব এই যে কষ্টটা, এই যে আমাদের লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর স্যাক্রিফাইস যেমন আছে, তারা গুম খুনের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, ঠিক একইভাবে এই লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীকে মানুষ ভিন্ন চরিত্র দিয়েও দেখে। জি, অতএব এটাও কিন্তু আমাদেরকে রিভিউ করতে হবে, আমাদের একটু চরিত্র। একটু সেখান থেকে ব্যারিস্টার ফুয়াদ শেষে আমি একটু নীলুফার চৌধুরী মনির কাছে এই প্রসঙ্গে আমি একটু জানবো, তবে আপনার কাছে এটি আমি জানতে চাই, তাহলে যদি তাই হয় মানে জনমতের বা জনগণের ভাবনাটা যদি এরকমই হয়, তাহলে বাটপারের হাতে দেশ কেন দেবে? তাহলে তো সবসময় অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারই ভালো। না, সেটা আবার সমাধান না, তারা সেটাও চায়ও না। তারা চায় যে রাজনৈতিক দলগুলো সংশোধিত হোক। জনগণ চায় রাজনৈতিক দলগুলো ভালো মানুষকে প্রার্থী করুক। তারা চায় রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি বন্ধ করুক। জনগণ চায় রাজনৈতিক দলগুলোর ব্যানারে ব্যাংক ডাকাতি, ইন্স্যুরেন্স ডাকাতি, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, হাট, ইজারা, ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, নেটের ব্যবসা, এগুলো বন্ধ হোক। এগুলো জনগণ চায়। তারা চায় পলিটিক্যাল পার্টিগুলোই পলিটিক্সটা করুক, কিন্তু ভালো মানুষ দিয়ে করুক, জেনুইন মানুষ দিয়ে করুক, যারা মানুষের প্রতি দরদ আছে, ভালোবাসা আছে, ক্রেডিবিলিটি আছে, মনিয়াপাদের মতো সুনাম আছে, সজ্জন মানুষদেরকে চায় তারা দেখতে, চোর বাটপার দেখতে চায় না। এইটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা। তারা চায় না যে অনির্বাচিত সরকার চলুক, তারা নির্বাচিত সরকার চলুক যেটা চায়। কিন্তু রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা হচ্ছে তারা কথা কাজে মিল থাকবে, আমানতদার হবে, দেশের সম্পদ তার কাছে নিরাপদ থাকবে, সে লুটপাট করবে না, পাচার করবে না, এইটা চায়। জি, আমি